এক অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে। তো এবার আমরা গিয়েছিলাম সেলিব্রিটি নাদিমের শ্বশুর বাড়িতে, আর সেখানে গিয়ে আমরা যে এত এত মজা করেছি সেটা আসলে কল্পনার বাহিরে। যাই হোক, আমরা বাসা থেকে রওনা দিয়ে দিলাম, আর এই যে আমরা এখন এসে পড়েছি ভাঙা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্লেসের মধ্যে এই জায়গাটা মনে সবচেয়ে সুন্দর আমার কাছে, কারণ এই জায়গায় এত সুন্দর রাস্তা আর গাড়ি চালিয়ে এত মজা পাওয়া যায়। যাই হোক, আমরা একটা ব্রেক নিয়ে এখানে ডাব খেলাম। আর আজকে কিন্তু আমরা যাব যশোর, আর যশোরই হচ্ছে সোহার বাবার বাড়ি, মানে নাদিমের শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে নাদিমকে কিরকম আপ্যায়ন করলো, সাথে আমরা কিরকম আপ্যায়ন পেলাম সেগুলোই দেখাবো। আমরা আস্তে আস্তে রাত হয়ে যায়, আর এই যে দেখেন রাতের বেলাও এত সুন্দর করে বরণ করে নিল নতুন জামাইকে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমিনা হঠাৎ করে এরকম গুলুমুলু হয়ে গেল কিভাবে, আর আজকে সেই জিনিসটাই এক্সপ্লেইন করব। দেখতেই পাচ্ছেন আমিনার হাতে একটা বক্স, আর এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা খেয়ে আমিনা গুলুমুলু হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমিনা অনেকদিন ধরেই খেয়ে আসছে, প্রতিবারের মতো এবারও অর্ডার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রায় 30টা প্যাকেট থাকে। মায়াবতী হেলদি লাইফ ফেসবুক পেজ থেকে আমি এই জিনিসটা অর্ডার করেছি, আর এই প্রোডাক্টটি কিন্তু 100% অরিজিনাল এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা অনুমোদিত। তাই এটা খেলে কিন্তু সাইড এফেক্টের কোনো ধরনের সম্ভাবনা নেই, ছেলে মেয়ে উভয়ই নিশ্চিন্তে খেতে পারবে। আর এটা খাবারের নিয়ম কিন্তু একদমই ইজি। প্রতিদিন খাবারের 30 মিনিট আগে হালকা গরম দুধ বা হালকা গরম পানির সাথে এটা মিশিয়ে খেয়ে ফেলবেন। আর এটা নিয়মিত খাওয়ার ফলে কিন্তু মাসে প্রায় 5 থেকে 6 কেজি ওজন বাড়ে। তাই যারা যারা সহজে মোটা হতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন এই ফুড সাপ্লিমেন্টটা। এই পেজ লিংক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কারণ নাদিম কিন্তু এইবার প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে এসেছে, তো ওর এত সুন্দর আপ্যায়ন দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক কিন্তু অনেক বেশি সহজ সরল আর অনেক বেশি ভালো। নতুন জামাইকে কোনোভাবে কোনো অংশে কম রাখেনি এরকম বরণ করতে। তো যাওয়ার পরপরই হচ্ছে আমাদের আপ্যায়ন শুরু হয়ে গেল। আর এখানে এসেই হচ্ছে আমরা রেস্ট নিলাম, কারণ আমরা অনেক বেশি জার্নি করে এসেছি, এখানে একটু রেস্ট নিতে হবে। কিন্তু একটু পরে আমাদের জন্য চলে আসলো খাবার। আর এই যে আমাদের আপ্যায়ন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সোহার বাড়িতে যতদিন থেকেছি ততদিন আমাদের এত এত আপ্যায়ন করেছি, আমরা তো পুরো অবাক। প্রত্যেক বেলায় বেলায় এত কষ্ট করে এতগুলো রান্না করা আসলে মুখের কথা নয়, আর এই গরমে দিয়ে এতগুলো রান্না করাও কিন্তু অনেক কষ্টের কাজ। যাই হোক, প্রত্যেক বেলায় বেলায় সকাল বিকাল প্রত্যেক বেলায় হচ্ছে আমাদের জন্য স্পেশাল স্পেশাল খাবার রান্না করছিল। যাই হোক, আজকে আমরা হচ্ছে তাল খাবো। আর এই তালের আটিকে এক একজন এক এক রকম বলে, আমরাও কিন্তু বলি তালের বড়া। তো আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা কিন্তু শুক্রবারে নামাজ পড়ে চলে এসেছি, আর এসেই দেখলাম যে এখানে আমাদের জন্য তাল বানাচ্ছে। আর গাছ থেকে একদম সরাসরি তালের আটি পেরে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর এগুলোর স্বাদ কিন্তু অন্যরকম, নর্মাল তালের আটির মতো না যেগুলো বাজারে পাওয়া যায়। এই যে দেখেন আজকে দুপুরে আমাদের জন্য কত কিছু রান্না করেছে। এখানে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডাল, আরো অনেক অনেক আইটেম। মানে টেবিলে জায়গা হচ্ছিল না, এত এত আইটেম রান্না করছে। আর এইখানে কিন্তু একটা মজার সবজি পেলাম, আর এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছে। এই সবজিটা কিন্তু অনেক বেশি মজার। যাই হোক, আমরা এখন এখানে খাসির মাংস খাচ্ছি। এখানে কিন্তু আঙ্কেলকে তার বেহেনরা ধরছিল, সবাই মিলে হাত ধুয়ে দিয়ে তারপরে টাকা নিবে এই কারণে। তো এখানে অনেক বেশি মজা হচ্ছিল, এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যেন নতুন বিয়ে করে নাদিম তার শ্বশুর বাড়িতে আসছে। ধরতে গেলে কিন্তু নাদিম নতুন বিয়ে করে আসছে, কারণ নাদিম কিন্তু এই প্রথমবার তার শ্বশুর বাড়িতে আসলো। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম গরু দেখতে, আর এখানে গরুকে দুধ দোয়াচ্ছে। আর এটা আমরা দেখে সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি কখনো কাছে থেকে এই জিনিসটা দেখি নাই। তো সবাই মিলে একে একে গরুর দুধ দোয়ানোর চেষ্টা করতেছিল, কেউই পারতেছিল না। যাই হোক, আব্দুল্লাহ কিন্তু পেরেছে। আর এরপরে আমরা ভ্যানে করে ঘুরতে গেলাম, আর এই যে আজকে ভ্যানটা কিন্তু সোহার ভাই চালাচ্ছে। আর আমরা যশোরের যে জায়গাটাতে এসেছি এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম সময় ভ্যান চলে, এখানে অটো খুবই কমই চলে। আর এরপরে আমরা রাস্তায় দেখলাম যে খেজুরের বাগান, আর এখান থেকে আমরা খেজুর খেলাম। দেখেন কত বড় একটা খেজুরের আমরা পুরো একটা আটি ছেড়ে ফেলেছি। আর এই যে এখানে কিন্তু কাঁচা খেজুর খাওয়ার মজাই কিন্তু আলাদা। সবাইকে নিয়ে আমরা গাড়ি নিয়ে ঘুরতে গেলাম। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি জমিদার বাড়ি, আর এইখানে এই জমিদার বাড়িটা খুবই ফেমাস, সবাই এখানে আসলে ঘুরতে আসে। আর আজকে বিকেলের সময়টা আমরা এখানে কাটালাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে দেখলাম গাছে গাছে ফুল ধরেছে, আমরা সবাই মিলে ফুল পেরে নিলাম গাছ থেকে। আর আমি একটু ভ্যান চালানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু এখন রিলসের ইনকাম বন্ধ, এগুলো করি তো খেতে হবে। তো রাতের বেলাও গ্রামের বাড়িতে কারেন্ট গেলে কিন্তু অনেক
বেশি মজা হয়। তা আমরা সবাই মিলে কারেন্ট যাওয়ার পরে আবারও রাতে ঘুরতে বের হলাম, আর রাতের বেলা আমরা তারপরে খেলাম হাঁসের মাংস। আর এই যে হাঁসের মাংসটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।